গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গেছে, এখন বাজে 7টা। তো বিছানা গোছাচ্ছি। তো দেখো বিছানাগুলো উলট পালট। অর্ষিতা ঘুমিয়েছিল, উঠেছে, তাই একটু লেট করেই আমরা উঠেছি। তো বিছানাগুলো গুছিয়ে নিই, সকালের নিত্য কাজ। বিছানাটা না গোছালে তো আর ভালো লাগে না। যাই হোক, ওর বিছানার থেকে আরম্ভ করে কম্বলগুলোর থেকে আরম্ভ করে সবগুলো ভাঁজ করতে হবে। এত গরম, কম্বলগুলো কোথায় রাখবো, জায়গাই নেই। গডরেজের মধ্যে জায়গাই নেই, কাপড় চোপড়ে ঠাসা হয়ে গেছে, যে কম্বলগুলোকে ঢুকিয়ে রাখার মতো জায়গায় পাচ্ছি না। আবার প্লাস্টিকগুলোও পাততে হয়, জানো, সেটার জন্য তো পেতে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কী করি আরও। এখন তো মাত্র উঠেছি, এদিকের কাজটা শেষ করে পাকঘরে যাব। অর্ষিতার জল গরম বসানো আছে, চা বসানো আছে, লাল চা। ওদিকে জল গরম বসিয়ে বিছানাটা করে এসে গেলাম বাইরে। জল ছিল না ঘরে, খাওয়ার জল, তাই জলগুলো ভরে নিচ্ছি। কারেন্ট চলে যাবে, আর মোটরের জলটা ভরে রাখি, কারণ এটার মধ্যে একটা গন্ধ নেই। কলের জলে আয়রন আছে, তাই একটু একটু গন্ধ করে, তাই জলগুলো ভরে নিচ্ছি। বৃষ্টি একটু কমেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল। এদিকে এসে দেখি জল ভরে নিচ্ছি। অর্ষিতার জল বসিয়েছিলাম, আর এই যে ওর বোতলটাকেও একটু গরম জল করে ধুয়ে নেব ভালো করে, তারপর ওকে খাওয়াবো, তারপর চাটা বানাবো। তো এই দেখো, অর্ষিতাকে খাইয়ে নিয়ে এসেছি। আমাদেরও চা খাওয়া শেষ। তো প্রচুর বৃষ্টি পড়ছে, অর্ষিতা বাইরে আসবে দেখবে, তো নিয়ে আসলাম বাইরে। বৃষ্টি অল্প একটু থামে, আবার বৃষ্টি। তো দেখো কচুর শাক ওঠানো আছে, শ্বশুরমশাই উঠিয়েছে, এগুলো বানাবো মঙ্গলবারে। তো দেখো। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো আজকে নতুন দিন, নতুন সকাল, আর সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত আমার ভিডিওতে সবাইকে। আর এখন বাজে 7:30। তো দেখলে কি করলাম, উঠেছি আজকে একটু লেট করে উঠেছি, আর ওয়েদারটা অনেকটা ভালো, আর রোদ নেই, বৃষ্টি দিচ্ছে অল্প অল্প। তো খুব সুন্দর ওয়েদার, তাই একটু লেট করে উঠেছি। 6:30 বেজে গেছে। তো কাজগুলো করে নিয়েছি। অর্ষিতাও উঠে গেছে, খেলছে, আর অর্ষিতার কাজগুলো হয়ে গেছে জল ভরা, দেখলে। এখন অর্ষিতার ভিডিওটাতে সঙ্গে থাকো। তো পূজার সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই পাশে থেকো আমার, আর দেখতে থাকো আমি কি করি। তোমাদেরকে ছোট ছোট করে সব কিছু দেখানোর চেষ্টা করব, তো পাশে থাকো তোমরা। চলো। তো অর্ষিতাকে ঘুম পাড়িয়ে নিয়েছি, এখন যাব কাপড় ধুতে। তার আগে যে ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়েছি, ধূপকাঠিটা জ্বালিয়ে দিলে মশা আসবে না। এখানে প্রচুর মশা, বৃষ্টি পড়ছে, তাই জ্বালিয়ে দিয়েছি। তো এখানে লাগিয়ে দেব। তো তারপর চলো কাপড়গুলো ধুয়ে নিই ছটপট। দেখো কি অবস্থা, ধুতে নেমেছি কাপড় চোপড়, দেখো আবার ঝুপঝুপ করে নেমে গেল বৃষ্টি। কি করব, এখন তো বৃষ্টিতে তো কাপড়টা ধুতেই লাগবে, না ধুলে তো রেখে দিলে তো হবে না। বৃষ্টি কখন কমবে আর কখন কাপড় ধুবো। তো ভাবলাম চলো ধুয়ে নিই কাপড়গুলো, পড়ে আছে যখন। তো ঝটপট করেই ধুয়ে নিচ্ছি, তার মধ্যে এদিকে বৃষ্টি পড়ছে। তো অর্ষিতার কাপড়ও ছিল, আর অর্ষিতার পাপার কাপড়ও ছিল। যতই বললাম, বাচ্চা কাচ্চার কাপড় বৃষ্টি হোক যাই হোক বার তো হবেই। তো ওগুলোকে পরিষ্কার করে না ধুলে তো হবে না। আর এখন তো অর্ষিতা অনেকটাই ছোট, ওদের কাপড়গুলো ভালোভাবে ধুয়ে শুকোতে দিতে হবে। ওকে ড্রেস চেঞ্জ করায় দিনে 3বার 4বারও হয়ে যায়, তাই ওগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে।
তাই এগুলোকে নিয়ে তো ধুয়ে নিয়েছি, তো ছাদের নিচেই মেলে দেব, কারণ বৃষ্টি হচ্ছে প্রচুর, তো ছাদের উপরে তো মেলা যাবে না, তো ছাদের নিচেই মেলে দিচ্ছি। অর্ষিতার পাপার কাপড় ছিল বলেছি, তো ওগুলো দুটো ছিল, ওগুলো আর ছোটো ছোটো অর্ষিতার কাপড়গুলো ছিল। তো রোদ দিলে উপরে দিয়ে আসবো, রোদ না দিলেও হাওয়া দিলেও অল্প একটু শুকিয়ে যায়, তাই মেলে দিচ্ছি এখানেই। যদি দেখবো আকাশটা একটু পরিষ্কার হয়েছে তখনই উপরে শুকোতে দিয়ে আসবো। টুকিটাকি কাপড় থাকেই। দেখো কাপড় ধুয়ে চলে আস্তে আস্তে এসে গেছে মাছ বাজার থেকে, মাছ বানাবো আজকে। আর এই যে কাঁচা লঙ্কা আনা হয়েছে, আর এদিকে তিতা করলা আর শসা। হ্যালো এভরিওয়ান, তো এখন তো 11:10 বাজে। এই যে আমাদের অর্ষিতা উঠে গেছে, আর দেখো কিভাবে ধরে আছে আমাকে, আদর করছে আমাকে, আদর। তো এখন অর্ষিতাকে খাওয়াবো, ওর খিচুড়িটা রেডি করে নিয়েছি, আর দেখলে মাছ আনছি, মাছ। চলো, তো মাছ আনা হয়েছে, মাছ রান্না হবে, আর মাছের তেল আছে অল্প, ওটাও বানাবো। তো চলো, আজকে তো সোমবার, অল্প অল্পই হবে, কারণ কাল মঙ্গলবার। তো আজকে এইসব আমিষ হবে, কালকে আবার নিরামিষ। তো আজকে সব পরিষ্কার করব, তো দুবেলা রান্না করব, তারপর হয়ে যাবে, দুবেলায় চলে যাবে আমাদের। চলো দেখতে থাকো কি কি করি, সাথে থেকো, পাশে থেকো। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা করে নিয়েছি। ওদিকে ভাত আমি বানিয়ে নিয়েছিলাম, তারপর এই যে আলু ভাজা করছি, ভাত করলা কাটা আছে, এটা দিয়ে আজকে বানাবো মাছ। ও, বৃষ্টি আবার দিচ্ছে, একটু রোদ দিয়েছিল, কাপড়গুলো ধুয়েছিলাম যে ওগুলো শুকোতে দিয়েছিলাম, আবার দৌড়ে গিয়ে এখন নিয়ে আসলাম। তো রান্না হয়ে গেছে, চলো। দেখো মাছের ঝোল একদম রেডি, ভাত কেরলা আলু দিয়ে পাতলা করে রৌ মাছের ঝাল বানিয়েছি দুবেলার জন্য, আর বানিয়েছি এদিকে মাছের তেল আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, অল্প ছিল তাই বানিয়ে নিলাম। মাছের তেলটা খেতে অনেক ভালো লাগে, তাই চটপট বানিয়ে নিলাম। দুপুর হয়ে গেছে। 2000 years later. তো ভাত খাওয়া তো অনেক দেরি হয়ে গেল, এখন তো 4:30 বাজে, 5টে বাজবে। তো কারেন্ট নেই ঘরে, অনেক কিছু কাজও হয়ে গেছে, তো বললামই আজকে পরিষ্কার করা হবে, গ্যাস ট্যাস মোছামুছি, তো ওগুলো করে নিয়েছি অন্ধকারেই। তো এখন শুধু চাটা বানানো এসবই আছে। তো আজকের টুকিটাকি কাজ তো দেখলেই, বৃষ্টিতে বেশি কিছু কাজ ছিল না, ছোট ছোট কিছু কাজ ছিল। তো রান্না বান্নাও দেখলে ব্যাস, রাত্রেবেলা তো হয়েই যাবে, ওভাবেই বানিয়েছি। আর এখন ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওটা তোমরা বলবে। আমি একটু ছাদে উঠে এসেছি, কারণ এখানে একটু আলো আছে, তাই এখানে উঠেছি, কারণ ভিতরে একটুকু মানে আলো নেই, অন্ধকার, প্রচুর অন্ধকার, দেখাই যাবে না। তাই ভিডিওটা তো শেষ করতে হবে, তাই না? আমি তো এত বড় ভিডিও বানাইনি যে কালকে শ্যুট করব, তাই ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধু হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা তোমাদের কিরকম লাগলো জানাবে। আর ভালো, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের জন্য এখানেই, সবাইকে টাটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও সুস্থ থাকবো, নাহলে তো ভিডিও দিতে পারবো না, তাই না? তো আজকের জন্য সবাইকে টাটা।